শুভ সকাল। আজ শুক্রবার, 30 এপ্রিল 2021। আচ্ছা, আমাদের এখনো ঠিক সময়টা হয়ে ওঠেনি। আচ্ছা, আমি একটু দেখে নেই সব ঠিক আছে কিনা। হ্যাঁ, শুভ সকাল আবার। আজ শুক্রবার, 30 এপ্রিল 2021। আমাদের আজকের যোগ চিকিৎসার আলোচনা। আজকের আলোচনার বিষয় যোগ চিকিৎসায় মুদ্রার অভ্যাস। আমরা এখন ঘরে বসে আছি। আমাদের এখন যে সময়, এই সময়টা আমরা একটু সামান্য মুদ্রার অভ্যাস করলে দেখবেন আমাদের শরীর মনের অনেক উন্নতি হবে। মুদ্রা অভ্যাস আমি দেখাবো। আমি প্রতিটা মুদ্রা আর তার যেটা কোন কোন অসুখের কি কি উপশম হয় সেটা আমি ভালো করে আপনাদেরকে বলবো, বুঝিয়ে দেব। প্রথম, মুদ্রার উৎপত্তি, কোথা থেকে মুদ্রা এলো। আমাদের যোগ আমাদের যেটা দর্শন, আমাদের যোগ দর্শন হচ্ছে পতঞ্জলি যোগসূত্র, আর যোগের অভ্যাস হচ্ছে পতঞ্জলি অষ্ট অঙ্গ যোগ। আমরা বলি 8 limbs: ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, সমাধি। যোগের উৎপত্তি হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা, যেটা এখন আমরা বলি মহেঞ্জোদড়ো, হরপ্পা। এখন এটা আমাদের পাকিস্তানে পড়েছে। যোগ অভ্যাস যখন শুরু হয়েছিল, অভ্যাসটা হয়েছিল আমাদের শরীর, মন এবং নিজেকে জানা, আত্মা উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন। কিন্তু অভ্যাস করার সময় দেখা গেল যে আমাদের শরীরের অনেক পরিবর্তন এসছে এবং শরীর অনেক রূপান্তর হয়েছে। প্রথম পরিবর্তন থেকে রূপান্তর হলো যে রোগের চিকিৎসা। আমার শরীরে যদি কোনো অসুখ থাকে, সে অসুখের চিকিৎসা হচ্ছে। তারপর হচ্ছে স্বাস্থ্য রক্ষা। যে স্বাস্থ্য রক্ষা, সেই স্বাস্থ্য রক্ষাতেই আমাদের, আমরা বলি যে প্রিভেন্টিভ মেডিসিন, প্রতিরোধ কারক, অসুখের প্রতিরোধ কারক হচ্ছে আমাদের এই অভ্যাস। এই অভ্যাস যখন চলছিল, সে অভ্যাস তখন আস্তে আস্তে এর ভেতর আসতে থাকে আমাদের হস্ত মুদ্রা এবং শারীরিক মুদ্রা। মুদ্রা শুধু আমাদের হাতে না, কিন্তু বলবো হাতেই আমাদের বেশি, সারা শরীরেও আমাদের মুদ্রা আছে। হস্ত মুদ্রা, বন্ধা, আমাদের মূল বাঁধ, উদ্যানী বাঁধ, জলন্ধর বাঁধ, মহাবাঁধ, কুণ্ডলিনী জাগরণ,
ক্রিয়া, শরীর শুদ্ধি। শরীর শুদ্ধি আমাদের ক্রিয়া বলে ষট ক্রিয়া, 6টা ক্রিয়া আমাদের শরীর শুদ্ধি। ত্রাতক, নাস্যা, ধৌতি, কপালভাতি, নলি, মস্তি, এটা আমাদের শরীরকে শুদ্ধি করে। তারপর আয়ুর্বেদ, আয়ু হচ্ছে আমাদের জীবন, কতদিন বাঁচবো। বেদ হচ্ছে আমাদের জ্ঞান, যে জ্ঞান আমাদেরকে দিয়েছে কতদিন বাঁচবো, সেটা হচ্ছে আয়ুর্বেদ। এবং এই আয়ুর্বেদের দর্শন যখন এর সঙ্গে ধনঞ্জয় হলো, তখন সেটা হলো যোগ চিকিৎসা, যোগা থেরাপি। এবং দেখবেন, আপনাদেরকে আমি দেখাবো যে হাতের যে হস্ত মুদ্রা, এর সঙ্গে আবার আয়ুর্বেদিক দর্শন সমস্ত এটার সঙ্গে জড়িত। আমি আয়ুর্বেদ যোগ চিকিৎসার উপরে আপনাদের সঙ্গে আগে আলোচনা করেছি, ক্লাস নিয়েছি। আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আবার দেখতে পারবেন। হাত, আমাদের মুদ্রা শুধু হাতে না, আমাদের মুদ্রা সারা শরীরের সব জায়গাতে। এবং মুদ্রার প্রথম হচ্ছে যে মুদ্রা আমাদের শরীর মনের সংযোগ। মুদ্রা আমাদের শরীর মনকে সংযোগ করে দেয়। এবং আমরা যেটা নতুন কম্পিউটারের ভাষায় বলি, আমার শরীরটা হচ্ছে হার্ডওয়্যার আর মনটা হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যার যদি বিগড়ে যায়, আমার হার্ডওয়্যারটা, শরীরটাও বিগড়ে যায়। আর সফটওয়্যারকে আমি যদি ঠিক রাখতে পারি, বা সফটওয়্যারের যদি আমি আপডেটসগুলো করে রাখতে পারি, সফটওয়্যারে যখন এই বাগ ঢোকে, তখন আমার শরীরও ঠিক হয়ে যাবে। আর এই সফটওয়্যারকে ঠিক করার একটা বড় কারণ বা বড় অভ্যাস হচ্ছে এই মুদ্রা। তো মুদ্রা আমাদের দেশে বহু প্রচলিত। যেমন আমাদের মুদ্রা, আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্স, নৃত্য যোগ, নাচকে বলা হয় যোগ। নৃত্য যোগে আমাদের মুদ্রা হচ্ছে একটা প্রথম। ভারতনাট্যম, ভারতনাট্যমে সমস্ত কিছু হচ্ছে মুদ্রা। তাদের মুদ্রাগুলো কি? প্রথম ওদের মুদ্রা হচ্ছে ভারতনাট্যমের যথা হস্ত তথা দৃষ্টি, মানে হাত যেদিকে যাচ্ছে নাচে, সেদিকে আমার দৃষ্টি যাচ্ছে। আর মনে রাখবেন, চোখ, আমাদের চোখটা হচ্ছে আমাদের ব্রেইন বা আমাদের স্নায়ুর এবার সরাসরি সংযোগ। আমাদের স্নায়ুটা এই মাথার খুলি দিয়ে ঢাকা, আর চোখটা আমার খুলির বাইরে। তো যথা হস্ত তথা দৃষ্টি, যথা দৃষ্টি তথা মন। দৃষ্টি যখন হলো, তখন সেটা আমার মনে লাগলো বা আমার ব্রেইনে কাজ করলো। যথা মন তথা ভাবনা, ভাবনা হচ্ছে আমার, ভাবটা হচ্ছে আমার থেকে হৃদয় থেকে, আমার হার্ট থেকে। যথা ভাবনা তথা রসা, রসা হচ্ছে আমাদের আমাদের ইমোশন। 9টা নবরস। এবং নবরসে আমাদের যারা ক্লাসিক্যাল, স্পেশালি ভারতনাট্যম যারা করেন, তারা শরীরের মুদ্রা দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে সেই 9টা রস বা 9টা ইমোশন আমাদেরকে বুঝিয়ে দেয়। রাগ হলে কেমন হয়, দুঃখ হলে কেমন হয়, কান্না পেলে কেমন হয়, এগুলো সবই মুদ্রা। আমাদের শরীরের অনেক মুদ্রা। আমরা যখন আসন করি, আমাদের ঘাড়, যেটাকে আমরা শিথিলীকরণ করি, 4টা, সামনে, পেছনে, ডাইনে, বাঁয়ে, পেছনে, আর ঘাড়টাকে ঘোরাই, এটা বলে ব্রহ্ম মুদ্রা। আমরা বসে, আমরা যখন আমাদের মেরুদণ্ডটাকে শিথিলীকরণ করি, ধীরে ধীরে আমরা যখন সামনে মাথাটা নামাই, এটা হলো যোগ মুদ্রা। তারপর ধরুন আমাদের পা, এই দেয়ালের উপরে পা দিয়ে আমরা শিথিলীকরণ, আমরা বলি রেস্টোরেটিভ পজেস। বিপরীত করণী মুদ্রা। আরো ধরুন মুদ্রা আছে,
অশ্বিনী মুদ্রা। অশ্বিনী মুদ্রা আমরা বায়ুপথকে সংকুচিত করে আমরা টেনে উপরে তুলি। অশ্বিনী মানে হচ্ছে ঘোড়া, ঘোড়া থেকে এসছে। আপনি ঘোড়াকে দেখবেন, ঘোড়ার যখন একটু মলত্যাগ হয় তখন ঘোড়া তা সেই বায়ুপথটাকে এই সংকুচিত করে শিথিল করে, সংকুচিত করে শিথিল করে, এতে বায়ুপথ পরিষ্কার হয়ে যায়। এবং অশ্বিনী মুদ্রার অনেক রকম মুদ্রা আছে, মুদ্রার তো শেষ নেই। আপনি যে কোনো বাংলা শব্দ বা সংস্কৃত শব্দ যদি জানেন, সে নামে একটা মুদ্রা আছে। সেজন্য মুদ্রার নামের সঙ্গে আপনারা খুব একটা অসুবিধায় পড়বেন না। আপনি যদি বুঝতে পারেন, যেমন আমি সবসময় আপনাদেরকে যেটা বলার চেষ্টা করছি, যে আপনি যদি বুঝতে পারেন কি কারণে আপনি এটা করছেন, তাহলে ভালো করে করতে পারবেন। আমরা চোখে যেটা বলি ত্রাতক একটা মুদ্রা, বা চোখটা যদি আমি নাকের ঠিক মানে নাকের আগাটাকে দেখি, নাসাগ্র মুদ্রা, বা আমি যদি চোখকে যদি উপরে দেখে আমার এই যে ত্রিনয়নে দেখতে চাই, ভ্রুমধ্য মুদ্রা, দুটো ভ্রুর মাঝখানে। হাতটা আপনি চিন্তা করে দেখবেন, হাতে আমাদের কি হয়। আমাদের হাত সবসময় আমাদের মুখের আগে চলে। মানে কি, আমরা সবাই হাত দিয়ে কথা বলি। সবাই যখন কথা বলছে, আর আমাদের রাজনীতিবিদরা তো দেখবেনই, হাত দিয়ে তারা সমস্ত কথা বলে যাচ্ছে। হাতটা আপনার মুখে কথা বলার আগে হাত চলে আসে। একটা কিছু ভালো জিনিস হলে আপনি হাতটাকে এভাবে দেখাবেন, এই যদি একটু বলতে পারি ভালো বলার আগেই আপনার এটা চলে আসবে। আপনি কিছু চাইছেন, আপনি প্রথম হাতটা এভাবে দেবেন, তারপরে বলবেন আমাকে দাও। তা হাত আমাদের শরীর মনকে সংযোগ করে। আচ্ছা, হাতটাকে দেখুন, এই যে আমাদের হাত, মানে কতগুলো আমাদের সন্ধি, কতগুলো আমাদের অস্থি। এক একটা আঙুলে একটা দুটো তিনটে করে অস্থি, এক একটা আঙুলে একটা দুটো তিনটে করে সন্ধি। এরপর হাতের ভেতরে আপনার কতগুলো আমরা বলি ইন্ট্রিনসিক মাসলস, ছোট ছোট মাসলস আছে। হাতের ভেতরে টেন্ডন আছে, টেন্ডন গুলো এই যে একটা টেন্ডন সামনে গিয়ে এই আঙুলের শেষটাকে সঞ্চালন করছে, মাঝটাকে করছে। মানে হাতের একটা বিরাট অ্যানাটমি। হাতে যখন আমাদের এই যে কবজি আমরা যেটাকে বলি মণিবন্ধ, মানে আমরা রিস্ট এখানে আটটা ছোট ছোট অস্থি আছে। আমরা যে অ্যানাটমি পড়তাম, আমরা মুখস্থ করতাম, তাই কি মনে আছে কি না? মুখস্থ আমরা করতাম স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েড্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। মানে কবিতার মতো করে আমরা মুখস্থ করতাম না। তো এই যে আপনার এখানে হাতের 27টা অস্থি, কতগুলো সন্ধি, কতগুলো টেন্ডন, আমরা সবগুলো আগে মুখস্থ ছিল। আমি বলবো প্রায় সখানে এখানে আছে। হাতের কাজ আপনি যদি দেখেন, হাতের কাজ, তারপরে হাতের আপনার রক্ত সঞ্চালন দুটো বড় বড় ধমনী দিয়ে হয়। একটা বলে রেডিয়াল আর্টারি, একটা আলনার আর্টারি, দুটো ব্লাড ভেসেল। সেই জন্য হাতে দেখবেন, হাতে আপনার রক্ত এখানে। তারপরে নার্ভ সাপ্লাই, যে স্নায়ু, হাতের স্নায়ু দেখবেন, হাতে একটু কাটলে কি ব্যথা লাগবে। হাতের স্নায়ু মানে শরীরের সবচেয়ে বড় স্নায়ু হচ্ছে হাতে। এবং কেন হচ্ছে, আর আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে বলছি, আপনি যদি চুপ করে বসেন, আমরা যখন যোগ অভ্যাসে আমরা ধ্যান করছি, আমাদের যখন শরীর, আমরা বলি স্থিরম সুখম আসনা, শরীর যখন স্থির হচ্ছে, সুখী হচ্ছে, আসনে আমরা বসছি, তখন আপনি যদি দুটো আঙুল এভাবে স্পর্শ করেন,
আমার তর্জনী এবং বৃদ্ধা, আমি যদি এভাবে রাখি, চোখ বন্ধ করে আমি শ্বাস প্রথম ছাড়ছি, শ্বাস নিচ্ছি লম্বা, ছাড়ছি লম্বা, একটু পরেই আপনি দেখতে পাবেন যে আপনি বুঝতে পারছেন যে আপনার আঙুলে আপনার স্পর্শ শক্তিটা ধীরে ধীরে বাড়ছে। তারপরে আপনি দেখতে পাবেন যে আপনার আঙুলে যে আমরা বলি যে পালসেশন, ক্যাপিলারি পালসেশন, ছোট ছোট অনেক আপনার এই আমরা বলি যে ক্যাপিলারিজ মানে ব্লাড ভেসেলস আছে, সেগুলোর যে স্পন্দন এই আপনি বুঝতে পারবেন। আপনি যদি আমাদের স্নায়ুকে দেখেন, আমাদের ব্রেইনের যে পোর্শনটা আমরা বলি কর্টেক্স, যে কর্টেক্সটা আমাদের এই শরীরকে আমাদের চালাচ্ছে, বা আমাদের শরীর থেকে যে সমস্ত স্নায়ু বা আমাদের যেগুলো বলি সেন্সরি ব্রেনে যাচ্ছে, সেটা আমাদের সেই ব্রেইন কর্টেক্সের অর্ধেক ব্রেইনই হচ্ছে আমাদেরকে হাতকে কন্ট্রোল করছে, অন্য 1/4 অংশ করছে আমাদের এই আমরা বলি হেড এন্ড নেক, মুখ আর গলাকে। দেখবেন সমস্ত মুদ্রাই আপনার হাতে আর এই মুখে গলা, এই মুখে এবং গলাতে বেশি। আমাদের এই যে ব্রেইন বা স্নায়ুর আমাদের মানে 1/4 অংশ আমাদের সারা শরীরকে করছে। আচ্ছা, আমি আপনাকে যেটা আমি বলার চেষ্টা করছি সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু কাছে এসে নেই, আমার বইতে আমি এগুলো সব আমি এই বইতে আমার সব আমি রেখে দিয়েছিলাম, ছবি টবি সব দিয়েছিলাম। আমি ফেসবুকে একটা ছবি দিয়েছিলাম, সেই ফেসবুকের ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ছবিটা যে আমার বইতে আছে। আমরা বলি হোমনকুলাস, এই আমার ব্রেইন বা আমার স্নায়ু আমার শরীরটাকে কি করে দেখছে, আমার শরীরটাকে কি করে দেখছে আপনি প্রথম দেখুন। আমি আপনাদেরকে দেখি, আচ্ছা, প্রথম এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের যে ব্রেইন, এই যে ব্রেইনের মাঝখানে আমাদের শরীর, এই যে আমাদের মুখ গলা হচ্ছে 1/4 অংশ, হাতটা হচ্ছে অর্ধেক। তা আমার ব্রেইন যদি আমাকে দেখতে পারে, সে এভাবে আমাকে দেখছে, আমাকে দেখছে। আমার হাত দুটো হচ্ছে শরীরের অর্ধেক, গলা এবং মুখ হচ্ছে 1/4 অংশ, আর আরেক চতুর্থ অংশ হচ্ছে আমার শরীরকে, আমার স্নায়ু আমাকে দেখছে। আমার বইতে মুদ্রার উপর একটা পুরো একটা চ্যাপ্টার আছে, আমার যে ডিভিডিতেও পুরোটা আছে। এরপর আমাদের আয়ুর্বেদ দর্শনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যথা পিণ্ড তথা ব্রহ্মাণ্ড, আমাদের ব্রহ্মাণ্ড যে দিয়ে তৈরি, আমাদের শরীর এবং হাত সেভাবে তৈরি। আমাদের ব্রহ্মাণ্ড তৈরি হয়েছিল প্রথম এখানে যোগে বিগ ব্যাং থিওরি না, প্রথম ছিল ওখানে আকাশ, আকাশের ভেতর প্রথম হলো বায়ু, বায়ু তখন ঘর্ষণে তৈরি হলো অগ্নি, অগ্নি তখন মেঘকে গুলিয়ে নিল জল, জল তখন জমি হলো পৃথিবী, আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী,
আমরা বাংলায় এটা বলি পঞ্চমহাভূত। এবং এই পঞ্চমহাভূত আমাদের শরীরেও আছে। আকাশ হচ্ছে আমাদের যেমন পাকস্থলীতে, আমাদের ক্ষুদ্র অন্ত বৃহদন্ততে বা আমাদের ফুসফুসে যে আমাদের যে স্পেস, যেটা আমরা আকাশ বলি স্পেস, আকাশ দেবে উদারতা, বায়ু দেবে চঞ্চলতা। বায়ু হচ্ছে আমাদের শরীরে যতগুলো চঞ্চল মুভমেন্ট, আমার যেমন হৃৎপিণ্ড সবসময় আপনার সংকুচিত হচ্ছে, শিথিল হচ্ছে, সংকুচিত হচ্ছে, শিথিল হচ্ছে, এটা যে রেট, এটা হলো আমাদের বায়ু। অগ্নি হচ্ছে আমাদের যেমন আমাদের পাচন শক্তি, জঠর অগ্নি, আমাদের দৃষ্টি, তেজ, প্রাণ, তেজ এবং ওজো। অগ্নি দেবে উষ্ণতা। জল দেবে শীতলতা। জল আপনার যে আমরা যেটা বলি মণ্ড, আটাতে জল দিয়ে মাখলে পর একটা মণ্ড তৈরি হয়, মানে জল আপনার ওই ইয়েগুলোকে ধরে রেখেছে। আর পৃথিবী হচ্ছে দেবে স্থিরতা। অস্থি, সন্ধি, দাঁত, এগুলো হচ্ছে আমাদের পৃথিবী। হাতেও চিন্তা করে দেখেন, আকাশ বিরাট হচ্ছে আমাদের মধ্যমা। বায়ু চঞ্চল, সবচেয়ে চঞ্চল যেটা সেটা হচ্ছে আমাদের তর্জনী। অগ্নি সব কাজে কাজ দেয়, এটা হচ্ছে আমাদের বুড়ো আঙুল, সবার সঙ্গে যোগ করছে, সবার সঙ্গে কাজ করতে পারছে। বুড়ো আঙুল না থাকলে হাতের কোনো কাজ নেই। জল হচ্ছে আমাদের কনিষ্ঠা, পৃথিবী হচ্ছে আমাদের অনামিকা। এবং এই পঞ্চমহাভূতে আপনি আমাদের যখন আয়ুর্বেদিক যোগ চিকিৎসা আপনি যখন শুনে থাকেন, হচ্ছে আমাদের শরীরে ভিন্ন ভিন্ন অংশ আছে, যাদের প্রথম আকাশ এবং বায়ু, যাদের বায়ু প্রধান, যারা খুব চঞ্চল, তাদেরকে বলা হয় বায়ু, বা সংস্কৃতে বলা হয় ভাটা। বায়ুতে যেমন রোগ হয়, যেগুলো হচ্ছে আমরা বলি নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার, মানে স্নায়ুর এবং মানসিক অসুখ, এবং মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার, যেগুলো আমাদের মাংসপেশি, আমাদের অস্থি সন্ধির যে সমস্ত অসুখ, সেগুলো বায়ু প্রধান লোকের বেশি হয়। যাদের অগ্নি প্রধান, যাদের অগ্নি তাদের বেশি থাকে, তাদেরকে বলা হয় পিত্তা। আমরা কথায় কথায় বলি বাংলাতে বায়ু চড়া রোগ, এর বায়ু চলে গেছে। বায়ু চলে গেছে মানে এর এ মেন্টাল ইলনেস, বায়ু চড়া। পিত্তা, পিৎপিৎ করে, পিত্তা দশা। আমরা বলি দশা, বায়ু পিত্ত কফ, পিত্তা দশার রোগ। আমি এই চ্যানেল আইতে প্রোগ্রাম করছি বায়ু প্রধান অসুখের যোগ চিকিৎসা, পিত্ত প্রধান অসুখের চিকিৎসা, কফ প্রধান ওষুধের চিকিৎসা। পিত্ত যাদের প্রধান, তাদের হয় ইনফ্লামেটরি ডিজিজ, ইনফ্লামেশনে আমাদের আজকাল যতগুলো আমাদের বলি জীবন ধারণ সম্বন্ধিত অসুখ, লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, হাই কোলেস্টেরল, তারপর হৃদয়ের, হার্টের, লিভার, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্র অন্ত্র, এগুলো সমস্ত পিত্ত প্রধান লোকের অসুখ। কফ প্রধান যাদের, তাদের হচ্ছে আপনাদের যে পৃথিবী এবং জল ওদের প্রধান। ওদেরকে বলি গ্রাউন্ডেড, মানে ওরা নড়ে চড়ে না, এক জায়গায় বসে থাকে। তারা হচ্ছে চঞ্চলতার উল্টো, খুবই তাদের ঠান্ডা। তাদের হয় আপনার সমস্ত জলীয় পদার্থের রোগ, যেমন কনজেস্টিভ হার্ট ফেলিয়ার, কিডনি প্রবলেমস। তাদের হয় আপনার যেমন টিউমার্স বেশি হয়। এক এক দোষাতে এক এক রকম রোগ হয়, কিন্তু এটা হচ্ছে একটা আমরা বলি জেনেরিক। এখন ধরুন মুদ্রাতে,
মুদ্রাতে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে পঞ্চমহাভূত যেটা আছে, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এদের যে যেভাবে যে আঙুলটায় হয়, সে আঙুলটা যদি আমি আমার বুড়ো আঙুলের সঙ্গে লাগিয়ে কিছুক্ষণ রাখতে পারি, ধীরে ধীরে আমার সেই দশার, সেই বায়ু, পিত্ত, কফের উপশম হয়। আমাদের অসুখ যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের দশা বৃদ্ধি। বায়ু বৃদ্ধি হলে আমাদের বায়ু প্রধান অসুখ হয়, এবং বায়ু প্রধান অসুখে আমরা প্রথম করি এটাকে বলে বায়ু মুদ্রা। এই তর্জনীটাকে টেনে বুড়ো আঙুলের দিকে এনে বুড়ো আঙুলটার ওপর দিয়ে দিয়ে হাতটাকে সোজা করা, এটা হচ্ছে আমাদের বায়ু মুদ্রা। প্রথম যখন মুদ্রা অভ্যাস করবেন তখন দেখবেন যে হাতগুলো আপনার এভাবে একটু বেঁকে আছে, কারণ আপনার এখনো শিথিলীকরণ হয়নি। সেজন্য আমরা বলি যে মুদ্রা অভ্যাস করার আগে আপনি একটু এই শিথিলীকরণ অভ্যাসটা একটু করে নেবেন। যেমন আমি শিথিলীকরণ বহু আপনাদেরকে দেখিয়েছি, যেমন পশ্চিম নমস্কার, হাত পেছনে দিয়ে নমস্কার মুদ্রাতে আপনি যখন করবেন, পশ্চিম নমস্কার আমি বহুবার আপনাদেরকে দেখিয়েছি। পশ্চিম নমস্কার করে চোখ বন্ধ করে আপনি ঘাটটাকে শিথিলীকরণ করবেন, এটাকে বলে আমরা ব্রহ্ম মুদ্রা। একবার পেছনে নেবেন, সামনে নেবেন। অনেক সময় আপনি এটা করার সময় আমি দেখিয়ে দিয়েছি, আপনি ভ্রমরি প্রাণায়ামের সঙ্গে করবেন। অনেক কিছু করা যায়, এমনও করা যায় যেমন আপনি এটা করার সময় উজাই প্রাণায়ামে আপনি ঘাটটা পেছনে নেবেন, যেমন সরি, উজাই প্রাণায়ামে সবসময় একটা কাশি চলে আসে, ভ্রমণের সাথে ছাড়বেন। এগুলো যখন কিছুক্ষণ করবেন তখন দেখবেন যে আপনার শরীর শিথিলীকরণ হয়ে গেছে। যখন শিথিলীকরণ হয়ে যাবে তখন দেখবেন আপনার আঙুলগুলো ধীরে ধীরে নিচে নেমে আসবে, আপনি চেষ্টা ছাড়াই এটা হবে। সেটা আপনি জোর দেবেন না, চেষ্টা করবেন না। যখন হাতের মুদ্রা অভ্যাস করবেন, এই যদি থাকে চোখ বন্ধ করে আপনি থাকুন। আচ্ছা, আরেকটা যোগের হচ্ছে মুদ্রা, হচ্ছে আমাদের, আমরা বলি নিউরো ফিজিক্যাল কানেক্টর, মানে আমাদের স্নায়ু, মন আর বডি, শরীর মনের সংযোগ, এবং শরীর মনের সংযোগে সে আমাদের যে প্রাণ শক্তি, যে প্রাণ শক্তি যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সে প্রাণ শক্তিকে নিয়ে যায়, বলা হয় অর্গান অফ হিলিং, মানে যে অঙ্গে আমাদের উপশম দরকার সে অঙ্গে নিয়ে যায়, এবং সেই প্রাণ শক্তি আমাদের অসুখ মুক্ত এবং রোগ মুক্ত করে। এই যে প্রাণ আমাদের আসছে এই মুদ্রা অভ্যাসে, প্রাণ শক্তি আমাদের ভিন্ন ভিন্ন অঙ্গে যাচ্ছে। আর আমরা যখন প্রাণায়াম করি, যখন আমরা বলি যে আমাদের যে শ্বাস প্রশ্বাসকে আমরা যখন নিজের স্বাভাবিক গতিতে ধাপে ধাপে ধীরে ধীরে ফুসফুসকে সবল করি, সেই প্রাণায়াম একই প্রাণ, মানে প্রাণ শক্তিকে আমাকে সংযম করছে। তা আমরা প্রাণায়াম করি মুদ্রার সাথে।
কপালভাতি প্রাণায়াম করি আমরা মুদ্রার সাথে, আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করি মুদ্রার সাথে, আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করি মুদ্রার সাথে। আমি এগুলো আপনাকে দেখাবো কোন কোন মুদ্রা আমরা করি। আসন করার সময় মুদ্রা করি। আমাদের প্রথম ধরুন আমাদের শ্বাস প্রশ্বাসের যে মুদ্রা, সেটা হচ্ছে আমার দুটো এই তর্জনী আর বুড়ো আঙুল আমি যদি শুয়ে রাখি, আর সাধারণত আমরা মুদ্রা যখন করি আমাদের হাতটা ওপরে থাকে। ওপরে মানে আমরা নিচ্ছি বা আমরা দিচ্ছি, নেব বা দেব। মুদ্রা সাধারণত এই যে আমি ধরে রেখেছি, আমি যে এটা সংযোগ করে রেখেছি দুটো আঙুল, এটা সাধারণত অ্যাবাউট 30 সেকেন্ড সময় লাগে। যে 30 সেকেন্ডের পর আপনি চোখ বন্ধ করে যখন বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আমি এখন বুঝতে পারছি যে আমি আমার সেই ক্যাপিলারি পালসেশন ফিল করতে পারছি। আমার ধীরে ধীরে আমার যে স্পর্শ খুব বেড়ে যাচ্ছে। আমি বলি সেন্সারি ইম্প্যাক্ট। সেজন্য আমরা বলি শরীরকে শিথিল করে, হাতটাকে শিথিল করে আপনি যখন বসবেন তখন 2 থেকে 4 মিনিট একটা মুদ্রা অভ্যাস করার চেষ্টা করবেন। বা আমরা যেটা অভ্যাস করি, আমরা এই মুদ্রাগুলো প্রাণায়াম করার সময় আমরা মুদ্রাগুলো ব্যবহার করি। এই মুদ্রাটাকেই আপনি যদি হাতটাকে উল্টো করে দেন, এটাকে বলা হয় চিন মুদ্রা। এই চিন মুদ্রাতে আমাদের ফুসফুসের নিচের অংশটা আস্তে আস্তে খুলে যায়। আমাদের ফুসফুসের 3টা অংশ, নিচের অংশ, মাঝারি অংশ, ওপরের অংশ। আমরা যখন শ্বাস নেই বা শ্বাস ছাড়ি, সবই আমাদের এই ফুসফুসের নিচে থেকে আসে। দেখুন, বোতলে যদি কিছু ঢালেন সবসময় ওটা নিচে চলে যায়। এই শ্বাসের ওপরের অংশটা খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু এই মুদ্রাতে সেগুলো আস্তে আস্তে খুলে যায়। আঙুল দুটোকে যদি আপনি বন্ধ করেন, যদি রাখেন, এটাকে বলা হয় চিন্ময়ী মুদ্রা। প্রথমটা হচ্ছে চিন মুদ্রা, এরপর হচ্ছে চিন্ময়ী মুদ্রা। মুদ্রা যখন অভ্যাস করবেন তখন আমরা বলি ওই যোগের যে অভ্যাস, মেরুদণ্ড অচল, মানে মেরুদণ্ডটাকে সোজা রাখবেন, মনস্থির, মনটাকে স্থির। মন স্থির করার প্রথম অভ্যাসই হচ্ছে চোখটাকে বন্ধ করবে। চোখ যখন বন্ধ করবেন, কারণ আমাদের মন হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের আহার, হচ্ছে আমাদের মন। তাই এই চোখটাকে যখন বন্ধ করবেন, মেরুদণ্ড সোজা রাখবেন, মুদ্রা অভ্যাস করবেন, তখন দেখবেন মুদ্রার অনেক আপনার, যেটাকে আমরা বলি থেরাপিউটিক বেনিফিটস আপনার আসবে। এরপর যে মুদ্রা, সেটা আপনি দেখবেন খুব, আমরা বলি আপনি যে একটা বাচ্চাকে দেখেন, বাচ্চা কখনো যখন হাত বন্ধ করবে, সেই বুড়ো আঙুলটাকে ভেতরে নিয়ে হাতটাকে বন্ধ করে। সে কোনোদিন হাত এভাবে বন্ধ করে না। একদম বাচ্চা জন্মে থেকে দেখবেন এই বুড়ো আঙুলটা দিয়ে এভাবে দেবে। এটাকে বলা হয় বালো মুষ্টি মুদ্রা। বালো মানে হচ্ছে বাচ্চা, মুষ্টি মুদ্রা। বাচ্চা কি করে মুষ্টি করে, সেটা বালো মুষ্টি মুদ্রা। বাচ্চাদের কি হয়, শরীর মন খুব শিথিল। তাই বালো মুষ্টি মুদ্রায় আমাদের হাত শিথিল হয়ে যায় এবং শিথিলীকরণ হয়। প্রথম যখন করবেন তখন দেখবেন আঙুলটা হয়তো এখানে আসছে, তারপর আরো দূরে যাবে। অভ্যাস করতে করতে আমরা রোজ অভ্যাস করি, এবং এই যখন হাতটা যখন শিথিলীকরণ হয়, তখন দেখবেন যে আপনার হাতটা, আঙুলগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে। হাতটাকে যদি একসাথে করেন, দেখবেন আঙুলগুলো এভাবে আলাদা হবে।
আর হাতটা যখন একটু সংকুচিত থাকে টাইট, তখন আঙুলগুলো যাবে না, এগুলো টাইট হয়ে থাকবে। এই যখন শিথিলীকরণ হচ্ছে, দেখেন হাতগুলো কি করে আমাদের ঘুরছে, সব কিছু করছে, কোনো অসুবিধা হয় না। এই মুদ্রাতে আমাদের হয়। যেহেতু আমাদের এই আধি মুদ্রা শিথিলীকরণ, আমি সমস্ত আসন অভ্যাস আমি এই আধি মুদ্রাতে করি। আর আধি মুদ্রাতে আমাদের ফুসফুসের উপরের অংশ খুলে যায়। চিন মুদ্রায় নিচের অংশ, চিন্ময়ী মুদ্রায় ফুসফুসের মধ্য অংশ, আর আধি মুদ্রা ফুসফুসের উপরের অংশ খুলে যায়। ফুসফুসের উপরের অংশ যখন খুলে যায়, তখন আমরা যে শ্বাসটা নিতে পারি, সেই শ্বাসটাকে বলা হয় দীর্ঘশ্বাস। আমরা কথায় কথায় বলি দীর্ঘশ্বাস না। যোগে দীর্ঘশ্বাস হচ্ছে প্রথম যখন ফুসফুসের নিচের অংশটা যখন ভরবে, তখন মনে হবে যেন আপনার একটু পেটটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। কারণ আমাদের এখানে হচ্ছে একটা এই পেট, তারপরে হচ্ছে ডায়াফ্রাম, তারপর হচ্ছে ফুসফুস, মানে দুটো বেলুন। তো এই বেলুনটা যখন ফুলছে, তখন এই বেলুনটাকে আপনার একটু বাইরে চলে আসছে। এরপর যখন হবে আপনার, যখন ফুসফুসের যখন আপনার এই বক্ষ মধ্য পোর্শন, তখন এই বক্ষটা আপনার আস্তে আস্তে বাড়বে। আপনি দেখুন, আমি যখন আমি যদি হাত দিয়ে নিলাম, আমার নাভিতে আমার হাতটা আছে, আমার ফুসফুসের যখন নিচের অংশ যখন ভরবে, যখন আমি চিন মুদ্রা করব, তখন দেখুন হাতটা আমার আলাদা হচ্ছে, আর আমি শ্বাসটা যখন ছাড়ছি, হাতটা একসাথে আসছে। এটা হচ্ছে ফুসফুসের নিচের অংশটা আস্তে আস্তে ফুলছে। ফুসফুসের মধ্য অংশ যখন হবে আপনার এই চিন্ময়ী মুদ্রাতে, তখন আপনি যদি করেন, আপনার হাত দুটো যখন থাকবে, পেটটাকে টাইট করে রাখবেন যাতে পেটটা বাইরে না আসে। এখানে যখন আপনি মাঝখানে আসবে, তখন হবে আর ফুসফুসের উপরের অংশ যখন ফুলে যাবে, তখন আপনার হবে, প্রথম আপনি শ্বাসটা ছাড়ছেন জোরে, আপনার এই যে আমরা বলি ক্ল্যাভিকেল, কলার বোন, এটা একটু উপরে উঠে যাবে, শোল্ডারটা উপরে উঠে যাচ্ছে। এটা হচ্ছে আপনার আধি মুদ্রা। চিন মুদ্রা, চিন্ময়ী মুদ্রা, আধি মুদ্রা আমাদের ফুসফুসে এবং আমাদের সমস্ত আমাদের প্রাণায়াম করার সময় এবং আমাদের ধ্যান করার সময়, আমাদের চ্যান্টিং করার সময় আমরা এই মুদ্রাগুলো আমরা ব্যবহার করি। আমরা যেমন করি একেবারে প্রাণভ প্রাণায়াম, প্রাণভ প্রাণায়াম আমরা করি আ উ মা। আ আসে আপনার ফুসফুসের নিচ থেকে, উ আসে ফুসফুসের মাঝখান থেকে, মা আসে ফুসফুসের ওপর থেকে। তো প্রাণহ প্রাণায়ামে আমরা চিন মুদ্রায় আমরা করি আপনার আ। আপনারা সবাই করেছেন আমি জানি, কিন্তু আপনাকে মুদ্রার অভ্যাসটা দেখাচ্ছি। এটা হবে আপনার আ চিন মুদ্রায়, উ হবে আপনার চিন্ময়ী মুদ্রায়, আর মা হচ্ছে আপনার আধি মুদ্রায়। এটা বলে প্রাণভ প্রাণায়াম। করে দেখবেন। দেখুন আমি একটা দেখাচ্ছি। প্রথম চোখ বন্ধ, মেরুদণ্ড অচল, চিন মুদ্রা, পিছনে যাই। প্রথম শ্বাস ছাড়বেন, নাক দিয়ে একটা লম্বা শ্বাস নিয়ে
উতে হচ্ছে চিন্ময়ী মুদ্রা। আধি মুদ্রা হচ্ছে মা। শরীরের যখন কোনো আসন বা যেখানেই দুটো অঙ্গ যখন আপনার থাকে সেগুলো আপনার মধ্যে, যেমন আমরা যেমন জলন্ধর বন্ধ করি, জলন্ধর বন্ধে আমার যেমন থুতনিটাকে এনে এসে ধীরে ধীরে আমার বুকের কাছে এসে, এটাও আপনার একটা মুদ্রা, শরীর মনের যোগাযোগ করছে। এখন হাতের মুদ্রাগুলো আমরা প্রথম দেখি, প্রত্যেকটা নামগুলো আপনাকে বলি, আর এর আপনার থেরাপিউটিক বেনিফিট মানে কোন অসুখের কি উপশম হবে সেগুলো আপনাদেরকে একটু বলে দিচ্ছি। প্রথম, আপনি যখন এই মুদ্রাটা হচ্ছে আমাদের খুবই প্রচলিত মুদ্রা, তর্জনী আর বুড়ো আঙুল নিয়ে পায়ের উপর রেখে চোখ বন্ধ করে আমরা বলি জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা। এটা আমাদের ধ্যানের সময় হয়। আমাদের যোগীদের দেখবেন, যোগীরা যখন ধ্যান করছেন তারা হাতে ভাবে যেভাবে স্পর্শ করে, এটা হচ্ছে পিত্ত প্রধান অসুখের উপশম। মানে যাদের পিত্ত বেশি, যাদের পৃথিবীতে তাদের পিত্তটাকে কমাচ্ছে। পিত্ত প্রধান হচ্ছে আমাদের সমস্ত আমরা বলি আমাদের জীবন ধারণের যে অসুখ, যেগুলো লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, হাই কোলেস্টেরল, হার্ট ডিজিজ, লিভার, স্মল ইন্টেস্টাইন, এগুলো সমস্ত অসুখের উপশম হচ্ছে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, এবং এটা আমাদের মনকে শান্ত করে। এবং আমরা এই মুদ্রাগুলো করি প্রাণায়াম করার সময় দেখাবো, কারণ হচ্ছে মুদ্রা আমাদের প্রাণকে নিয়ে যাচ্ছে যে অঙ্গে আমাদের উপশম দরকার সে অঙ্গে, আর প্রাণায়াম আমাদের প্রাণকে সংযম করছে। তর্জনীটাকে বেঁধে যখন বুড়ো আঙুলটা উপরে দেবেন, ইটস এ বায়ু মুদ্রা। যখন অভ্যাস করবেন আবার মেরুদণ্ড সোজা, চোখ বন্ধ করেন, চেয়ারে বসে করবেন, যেভাবে করবেন আপনি, ইভেন এই শুয়ে থেকে করতে পারেন। অনেকে আমাকে বলেছে, আমি এই পরশুদিন শ্রীলঙ্কার একটা করলাম, একজনে বলেছে যে আমি বলি যে কেউ যদি হাত যদি এবং অবশ হয়ে যায়, এবং কালে যদি আমরা বলি যে শরীরে যদি স্ট্রোক হয়, প্যারালিসিস হয়, এই বায়ু মুদ্রা নিজে যখন করতে পারেন আরেকজন যদি একটু করিয়ে দেয় তাতেও তাদের উপকার হবে। আমরা বলি অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের যাদের বায়ু প্রধান অসুখের এটার উপশম। বায়ু প্রধান অসুখ হচ্ছে আপনার যেমন মানসিক এবং স্নায়ুর অসুখ। মানসিক আমাদের ডিপ্রেশন, আমাদের সিজোফ্রেনিয়া, আমাদের ম্যানিক ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার। স্নায়ুজনিত হচ্ছে আমাদের যে স্ট্রোক, পার্কিনসন ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, তারপর মাস্কুলোস্কেলেটাল কথাই নেই, আপনার কোমরে ব্যথা, ব্যাক পেইন, নি পেইন, নেক পেইন, হিপ পেইন, সমস্ত ব্যথা, দীর্ঘস্থায়ী পুরাতন ব্যথার জন্য এটা। এবং আমরা এটা সমস্ত আসনের সঙ্গে করে থাকি, যে সমস্ত আসনের সঙ্গে করি আমি দেখাবো এগুলো। মধ্যমা
আর বুড়ো আঙুল হচ্ছে আপনার শূন্য মুদ্রা। আকাশ শূন্য মুদ্রায় আপনার শ্রবণ শক্তি বা শূন্য মুদ্রায় আপনার কানের জন্য যত রকম অসুখ আছে সেগুলোর উপকার। শূন্য মুদ্রাতে আপনার এই গলা এবং মানে মাথা, আমরা বলি হেড অ্যান্ড নেক, এই যতগুলো চোখ, নাক, মুখ, এগুলোর জন্য খুবই উপকারী শূন্য মুদ্রা। যখন করবেন তখন 2 থেকে 4 মিনিট করবেন। কখন করবেন? সকালে করলে খুব ভালো, খালি পেটে খুলে খুব ভালো, বিকেলেও করতে পারেন, সারাদিন করতে পারেন। মুদ্রার কোনো সময় নেই, যে কোনো সময় মুদ্রা করতে পারেন। পৃথিবী মুদ্রা আমাদের অনামিকা আর বুড়ো আঙুল, এতে হচ্ছে আমার কফ প্রধান, কফের কমতি হয়, কফ প্রধান রোগ যেমন ডায়াবেটিস, আপনার এই ট্রাঙ্কাল ওবেসিটি, যে ভুঁড়ি, এগুলোর জন্য। এবং আমরা এটা করে থাকি কপালভাতি প্রাণায়ামের সঙ্গে। দেখবেন কপালভাতি প্রাণায়াম আমরা যখন করি, যাদের ডায়াবেটিস, যাদের এই কোমরের মেদ মানে ভুঁড়ি, যাতে ভুঁড়ি আছে তাদের জন্য আমরা বলি কপালভাতি প্রাণায়াম করবেন পৃথিবী মুদ্রায়। আচ্ছা, এই আঙ্গুলে আমরা আংটি পরি, বিয়ে হওয়ার পর আমরা আংটি পরি এই আঙ্গুলে। আচ্ছা, এটাকে আমরা বলি বিবাহ মুদ্রা। বিবাহ মুদ্রা আপনাকে আমি দেখাবো, আচ্ছা শেষে আমি দেখাবো, বিবাহ মুদ্রা শেষ করব। যদি ভুলে যাই আপনারা আমাকে একটু মনে করিয়ে দেবেন। আমি বলি এগুলো আনস্ক্রিপ্টেড, আমার মন থেকে যা আসছে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। পৃথিবী মুদ্রা, বরুণ মুদ্রা। বরুণ মুদ্রা হচ্ছে জল আর অগ্নি। শরীরের জল সম্পর্কে যতগুলো উপকার আছে, যেমন চর্ম, আমাদের যে স্কিন, চর্মরোগ যতগুলো হয় সেগুলো সবই হয় আমাদের শরীরের জলের অভাব। মানে আমাদের হাইড্রেশন, মানে ময়েশ্চার। আপনি দেখবেন আমাদের স্কিন, কত রকম স্কিন লোশন আছে, স্কিন লোশনে ভর্তি বাজারে। স্কিন লোশনের কাজটা কি জানেন? স্কিন লোশনের কাজটাই হচ্ছে আমাদের এই চামড়ার যে আর্দ্রতা, যেটা আমাদের ময়েশ্চারটাকে ধরে রাখা। এবং ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন ফ্রেগরেন্স দিয়ে বাজারে ছাড়ছে এবং বিরাট একটা মার্কেট করে নিয়েছে। এটা আমরা ইউরিনারি ব্লাডার ফাংশনের জন্য খুবই দরকার। যাদের ধরুন এখন বাথরুমে যেতে হবে কিন্তু কোথাও জায়গা নেই, কোথাও বাথরুমে যাওয়ার নেই, তারা বলি যে তুমি চেপে রাখো। এবং মুদ্রা আপনার হচ্ছে, আমরা বলি এত এক্সপিরিয়েন্স, আপনি করলে পরে আপনার শরীর মনের ভেতরে যেটা পরিবর্তন আসবে সেটা আপনি একটা বাচ্চাকে শিখিয়ে দেন। একটা বাচ্চাকে যদি আপনি মুদ্রা শেখান, সে একদম সবসময় মুদ্রা করতে থাকবে। একটা সাংঘাতিক অভ্যাস এটা। আমি বহু বাচ্চাকে শিখিয়েছি এবং বাচ্চাদেরকে আমি দেখেছি যে তারা করতে থাকে। আমি দেখেছি দুই বাচ্চা বাথরুমে যেতে পারছে না, আর বাচ্চা বলছে এই যা ওই কেনি আঙুলটাকে চেপে রাখ। কনিষ্ঠা, অনামিকা, ব্রহ্ম, এটা হচ্ছে আপনার শক্তি মুদ্রা, বলে প্রাণ মুদ্রা। সকালে উঠলেন, দেখেন খুব শরীর শক্তি নেই, মনটা ঠিক নেই, প্রাণ মুদ্রা। কপালভাতি প্রাণায়ামগুলো সব করবেন সব মুদ্রাতে। দেখবেন আমরা যেমন কপালভাতি প্রাণায়াম করি, প্রতি মুদ্রাতে আমরা 25, 30, 50টা স্ট্রোক আমরা করি, মানে 1 স্ট্রোক পার সেকেন্ড। আমাদের 10টা মুদ্রায় করি, 10টা মুদ্রাতে আমাদের প্রায় 5 থেকে 7 মিনিট লেগে যায়। মধ্যমা, অনামিকা, সঙ্গে যখন আপনি যোগ করবেন, আপনি চিন্তা করে দেখেন, এটা হচ্ছে আকাশ, পৃথিবী আর অগ্নি। এটা হচ্ছে আপনার মুদ্রা। আপনার মুদ্রা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, এটা আপনার শরীরকে আপনার পরিষ্কার করে দেয়, সবকিছু শরীর থেকে বের করে দেয়। আপনার মুদ্রাকে বলা হয় পাচন মুদ্রা।
যেমন অনেক সময় অনেক অনেক মেয়েদেরকে আমি এসছে কত প্রশ্ন করেছিল আমাকে যে ওনাদের মাসিক ঠিক হচ্ছে না, রক্তক্ষরণ যখন হচ্ছে ঠিক ভালো করে রক্তক্ষরণ হচ্ছে না। আর আপনার মুদ্রায় যখন ওনারা অভ্যাস করবেন তখন ওনাদের ওই যেটা পরিষ্কার যেটা হয়ে যাওয়া সেটা পরিষ্কার হবে। এই তর্জনীটাকে আপনি যদি বেঁকিয়ে নিয়ে আসেন, এটাকে বলে আপনার বায়ু মুদ্রা। আপনার বায়ু মুদ্রাতে আমাদের হৃৎপিণ্ড, আমাদের ফুসফুসের সবল করাতে চেষ্টা করে। সুতরাং আপনার যখন কোনো হৃৎপিণ্ডের বা ফুসফুসের যখন কোনো অসুখ হচ্ছে, আপনার তখন এটাকে বলা হয় হৃদয় মুদ্রা। আগের ওটাকে বলা হয় পাঁচন মুদ্রা, এটাকে বলে হৃদয় মুদ্রা। এই হৃদয় মুদ্রায় আপনি অভ্যাস করবেন। আমার বন্ধু আছে, সে সকালবেলা সে তার ফ্ল্যাটটা হচ্ছে গিয়ে 13 তলাতে। সে সকালবেলা সে সিঁড়ি দিয়ে 13 তলা ওঠে, সেই 13 তলা নামে বেশ কয়েকবার। করার সময় সে আপনার বায়ু মুদ্রাতে করে এবং সে আমাকে বলে যে তার অনেক উপকার হয়। তা আমাদের যেমন বায়ু, আমাদের বায়ুরও অনেকগুলো আমাদের পঞ্চবায়ু, বায়ুরও আমরা আছে। আমাদের বায়ু একটা হচ্ছে, প্রথম হচ্ছে প্রাণবায়ু। উদানবায়ু, উদানবায়ু হচ্ছে আমাদের ওপরের গলা এবং মস্তিষ্কের বা মুখের উপরে ওপর দিক, মানে আপওয়ার্ড ফোর্স হচ্ছে উদানবায়ু। ভিয়ানাবায়ু হচ্ছে আমাদের সমস্ত শরীরে যে বায়ুটা ছড়িয়ে পড়ে, ভিয়ানাবায়ু। সমানাবায়ু হচ্ছে আমাদের যে পাচনতন্ত্রে আমাদের জঠর অগ্নিকে দীপন করে, সমানাবায়ু। আর আপনাবায়ু বললাম, আপনাবায়ু আমাদের শরীর থেকে সমস্ত কিছু বের করে দেয়। তা আমরা এই দুটো লাগিয়ে করেছিলাম, সেটা ছিল আমাদের প্রাণমুদ্রা। এখন উল্টো দুটো, তর্জনী, মধ্যমা আর রোয়াং। এটা হচ্ছে আপনার ভিয়ানা মুদ্রা। ভিয়ানা মুদ্রা হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম, আমাদের হৃৎপিণ্ড, আমাদের ধমনী, আমাদের আর্টারি, ভেইন, সমস্ত সার্কুলেটরি সিস্টেমের যত রকম উপসর্গ আছে তাদের উপশম করার জন্য হচ্ছে এই ভিয়ানা মুদ্রা। আপনি যদি অনামিকাতে নিয়ে আসেন, শুধু কনিষ্ঠাকে রেখে দেন, এটা হচ্ছে আপনার উদান মুদ্রা। উদান মুদ্রা হচ্ছে আমার, এটা ওপরের দিকে আমাকে যেগুলো অংশ আছে সেগুলোতে কাজ করবে, ওপরের অঙ্গে। তাই হচ্ছে অনেকে বলছে মাসিকে অনেক বেশি রক্তপাত হচ্ছে, এটাকে বলে মেনুরেজিয়া। তখন এই উদানা মুদ্রাতে আপনি অভ্যাস করবেন। খুব সুন্দর সুন্দর অভ্যাস এগুলো। সমান বায়ুতে হচ্ছে সমস্ত আঙুলগুলো একসাথে যখন লাগাবেন, এটা হচ্ছে সমান মুদ্রা। এটা আপনার, এটাকে আমরা বলি সর্বমুদ্রা, মানে সমস্ত মুদ্রা একসাথে। এবং কেউ কেউ আমাকে বলেন, আমাকে বুঝিয়েছেন এবং কিছু কিছু খুবই তাদের উপকার হয়েছে। আমার কোনো মুদ্রা মনে থাকে না কোনটা কি, আমি সবগুলো আঙুলকে একসাথে নিয়ে আসি, আমরা এটাকে বলি সমান মুদ্রা বা সর্বমুদ্রা। তো পাচন, অগ্নিদীপন এটা কাজ করে। হাত দুটো নিয়ে বুড়ো আঙুলটা, তো এটা বলে লিঙ্গ মুদ্রা। লিঙ্গ মুদ্রাতে আমাদের শরীরের উষ্ণতা বাড়ে, শরীর গরম করে দেয় এবং আমাদের শরীরের যত কফ আছে কফ বের করার সহায়তা করে। বাচ্চারা দেখবেন, বাচ্চাদের যখন কফ হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, ওরা তখন এই লিঙ্গ মুদ্রা করে, নিজেরাই লিঙ্গ মুদ্রা করে বসে থাকে। কারণ ওরা যখন করে, তারা বুঝতে পারে শরীর মনের একটা প্রচন্ড একটা কোনো কিছু পরিবর্তন বা রূপান্তর হচ্ছে। লিঙ্গ মুদ্রা। গণেশ মুদ্রা, দুটো হাত দিয়ে। গণেশ হচ্ছে রিমুভার অফ অবস্টাকল। এটা হচ্ছে আপনার ঠিক আমরা যেটাকে বলি যে
হৃদয় চক্র, হার্ট চক্র। অবস্টাকল, রিমুভার অফ অবস্টাকল, আমাদের শরীরের যত রকম আমাদের অসুবিধা আছে সমস্ত দূর করছে এটা। পঞ্চমহাভূতাকে সে জাগিয়ে তোলে, এবং পঞ্চমহাভূতায় যখন জাগিয়ে তোলে এবং যখন আপনার এই হৃদয় চক্রের যখন সমতা নিয়ে আসে, তখন এর কাজ হচ্ছে আমাদের শরীর অঙ্গের সমস্ত অসুখ দূর করা, এবং এটাকে আমরা বলা হয় অ্যান্টি এজিং। আমাদেরকে আমাদের বয়স হয় না আমাদের। আসলে যোগাভ্যাসে কি হয়, যোগাভ্যাসে হয় আমরা বলি যে কম্প্রেশন অফ মরবিডিটি। কম্প্রেশন অফ মরবিডিটি মানে হচ্ছে আমাদের যখন বয়স হচ্ছে, আমাদের তখন এই জীবন ধারণের যে অসুখ যেগুলো আমাদের হবে, আমাদের একটু ব্লাড সুগার আস্তে আস্তে বাড়তে থাকে। আমার বয়স যখন 75, 80, 85 হলো, আমার ব্লাড সুগার 120, 130, 140 হলে সেটা আমার স্বাভাবিক। আমার রক্তচাপ বাড়তে থাকে, আমার বয়স এখন 80, আমার রক্তচাপ হবে মানে আমরা বলি 120 থেকে 80 না হলে 140 থেকে 90 হলো, এটাও স্বাভাবিক। আমাদের হৃৎপিণ্ডে যেগুলো আমাদের ধমনী আছে সেগুলো আস্তে আস্তে ব্লকেজ শুরু হয়, সেটাও খুব স্বাভাবিক। আমরা বলি এজ রিলেটেড ডিসঅর্ডার। কিন্তু এগুলো যখন কম বয়সে হয়, তখন সেটা অসুখ। 50 বছর বয়সে আমার ব্লাড সুগার বেড়ে গেল, এটা আমার ডায়াবেটিস। 40-50-এ আমার ব্লাড প্রেশার বেড়ে গেল, এটা আমার হাইপারটেনশন, ঊর্ধ্ব রক্তচাপ। তো সেই জন্যে এই যোগ অভ্যাস, মুদ্রা অভ্যাস আমরা বলি, এই যে আমাদের যে লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার যেগুলো আছে, সেগুলোকে ধীরে ধীরে আমাদেরকে একদম শরীরের মানে জীবনের শেষ সময়ে নিয়ে এসে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে আমরা বলি আমাদের এক্সিট ইজ ইজিয়ার। এক্সিট মানে আমরা একদম ধাঁ করে পড়ে চলে যাব। আমাকে সবাই বলে তুমি এত কিছু করছো, তোমার কিছু হবে, কারণ আমার বহু শরীরের অসুবিধা আছে এবং ছিল এবং এখন নেই। তাই বলছি তো ভালো তো, আমি যোগ শেখাচ্ছি, আমার যা জ্ঞান আছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, সেখান থেকে আমি ধাঁ করে বসে চলে গেলাম, একদম যেতেই হবে। আমি বলি বেস্ট ওয়ে টু গো। আমি কোনো ওই বৃদ্ধাশ্রমে থাকবো না, কারো উপরেও পড়ে নেই, কেউ আমাকে দেখতেও হবে না। দীর্ঘস্থায়ী রোগ হলে যে কি অসুবিধা জীবনের। অনেক তো মুদ্রা আছে, মুদ্রার তো আর শেষ নেই। তবে আসুন আমি কিছু কিছু মুদ্রা দেখাচ্ছি। কিছু কিছু মুদ্রা আপনাদের খুব, যেমন আমাদের মনকে ঠিক করা। এই যে আপনি একটা দেখবেন যে আমাদের মনের প্রথম হচ্ছে আমাদের কোনো মানে ধারণ নেই, কোনো ফোকাস নেই। কথা বলছি, আমার তো চারিদিকে আমি শুনছি, কিন্তু আপনার কথাটা আমি যদি ঠিক শুনতে পারি, শুনি, হঠাৎ দেখবেন আমার হাতটা আস্তে আস্তে আঙুলগুলো একসাথে লেগে গেছে। এটাকে বলে হাকিনী মুদ্রা। হাকিনী মুদ্রায় আমাদের মনের ফোকাস চলে আসে। এই যে আপনার সঙ্গে কথা বলছি, আমার হাতটা এভাবে চলে যায়, আমি বুঝতেও পারি না, আমি জানতেও পারি না কেন। আমাদের মনের ধারণ, আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, আমাদের মনের ধারণ আমাদের সম্ভবত 18 মিনিট। 18 মিনিটের বেশি আমাদের মনের ফোকাস থাকে না। সে দেখবেন সমস্ত টেড টক বলে আমাদের খুব ফেমাস টেড টক সব 18 মিনিট। সেই জন্য এই হাকিনী মুদ্রা আমাদের ফোকাস নিয়ে আসে। আমি বহু জায়গায় গিয়েছি, আমি কতই কনফারেন্সে গিয়েছি, একজন খুব মনোযোগ দিয়ে শুনছে, সে জানেও না, সে যোগের কিছু জানেও না, যোগের মুদ্রাকে হাত আঙুলগুলো এভাবে হয়ে আছে। আমি কত ছবি নিয়েছি, ছবি ওদেরকে দেখিয়েছি, ও দেখেছো তোমার হাতটা হাকিনী মুদ্রায় চলে গেছে। মনে যখন অস্থিরতা, অ্যাংজাইটি, এই মনে যখন অস্থিরতা, মন যখন চঞ্চল, তখন আমরা করি হচ্ছে আমাদের শঙ্খ মুদ্রা। আচ্ছা, যদি আমাদের সঙ্গে আপনি করতে চান, আপনি আমার সঙ্গে করবেন। দুটো হাত, ডান হাত দিয়ে
বাঁ হাতের বুড়ো আঙুলকে ধরবেন, বাঁ হাত দিয়ে ডান হাতকে ছড়িয়ে এই তর্জনী আর মনে হবে একটা শঙ্খ মুদ্রা। শঙ্খ মুদ্রা আমাদের চঞ্চলতা, অ্যাংজাইটি কমিয়ে দেয়। মুদ্রা হচ্ছে দুটো হাতে করবেন। অনেকেই বলে মুদ্রা কি করে, মুদ্রাটা সাধারণত যে হাতে করছেন তার উল্টো দিকের ব্রেন এফেক্ট করে। আর কোনো যদি যে অঙ্ক করবেন, যে অঙ্গ যে আছে তার উল্টো দিকে করবেন। অন্য হাত দিয়ে করতে পারেন। বা হাতে ডান হাতের বুড়ো আঙুলটাকে ধরলেন, সরিয়ে শঙ্খ মুদ্রা। মুদ্রা অভ্যাস যখন করবেন, এই মুদ্রা আপনার শরীর এবং মনকে যখন সংযোগ করে, তখন আপনার স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরে চলে যায়। এবং সূক্ষ্ম শরীরটা হচ্ছে আমার শরীর, আমাদের মনের শরীর। মানে সূক্ষ্ম শরীর হচ্ছে, আমি যদি আমার শরীরটাকে আমি সারাদিন রাত আমি দেখছি, আমি চোখ বন্ধ করে থাকি, আমার শরীরের যে কোনো অংশকে আমি দেখতে পাই। আমি বাঁ দিকের বুড়ো আঙুলকে ধরছি, আমি ডান দিকে পায়ের বুড়ো আঙুলকে ধরছি, বাঁ দিকের হাঁটু, আমি ডান কান, বাঁ কান, মানে সব আমি আবার দেখতেও পাচ্ছি যে আমি কোথায় আছি। আমি আমার বাড়ির আমার কম্পিউটারের সামনে আমি বসে আছি, বা আমি বসে আপনাদের ক্লাস নিচ্ছে, সব আমি দেখতে পাই। তখন হয় মুদ্রা যখন আপনাদের শরীর মনের যখন সংযোগ করে, তখন আপনি এটাকে চোখ বন্ধ করে করতে পারবেন। যদি করার অবস্থা করলেন, আমি চোখ বন্ধ, ডান হাত দিয়ে বা হাতের বুড়ো আঙুলকে ধরলাম, বা হাত দিয়ে ঘুরিয়ে আমার শঙ্খ মুদ্রা। আমার চোখ কিন্তু বন্ধ, অন্য হাতে করছি, হাত দিয়ে শঙ্খ মুদ্রা। এই যে চোখ বন্ধ করে আপনি যখন করতে পারবেন মুদ্রাগুলো, তখন হচ্ছে এই মুদ্রার যে শরীর মনের উপরে যে আপনার যে প্রভাব পড়েছে, সে প্রভাবটা ভালোভাবে বিকাশ হবে এবং ব্যক্ত হবে। আমাদের ব্রেইন বা আমাদের স্নায়ুর দুটো অংশ, আমরা বলি রাইট ব্রেইন এন্ড লেফট ব্রেইন। আমরা রাইট ব্রেইন যেমন বাঁ দিকের শরীরকে চালাচ্ছে, আমাদের যোগে অভ্যাসে আমাদের বাঁ দিকে হচ্ছে আমাদের আমরা বলি ফেমিনিন এনার্জি, আর ডান দিকে আমরা বলি যে মেল এনার্জি। সো লেফট ব্রেইন যেটা, সেটা হচ্ছে ইনটিউটিভ, ইটস এ ফিমেল, ইট ইজ কুলিং, প্যারাসিম্প্যাথেটিক। আর রাইট ব্রেনটা হচ্ছে অ্যানালিটিক্যাল, মেল, অ্যাগ্রেসিভ, সিম্প্যাথেটিক। এই যে দুটো ব্রেইনের যে আমাদের অসমতা, সেই জন্য আমাদের প্রচুর অসুখের কারণ। যোগে বলেছে আমাদের স্বাস্থ্য কি সুন্দর শব্দ না? স্বাস্থ্য হচ্ছে স্থির, সেলফ, নিজেকে যখন স্থির রাখতে পারবেন, শরীর মন আত্মা যখন স্থির থাকবে, সেটা হচ্ছে স্বাস্থ্য। তা এই যে স্বাস্থ্য যেটা, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স, সমতা। ব্যালেন্স অফ ইউর বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট ইজ এ হেলথ। শরীর মন আত্মার সমতা হচ্ছে আমাদের স্বাস্থ্য। এই যে দুটো মানে ব্রেইনের দুটো অংশ, যা কিছু দেখবেন যে ঠিক মতো চালাতে হলে দুটো একই রকম করতে হবে। সেটা আপনার গাড়ি হোক, সাইকেল হোক, বাড়ি হোক, চাকা হোক, এই যে আমার স্টুল আছে, আমার এটা তো সমতা আনতে হবে। ধেনু মুদ্রা বা সুরভি মুদ্রা, অপোজিং ফিঙ্গার, উল্টো দিকের আঙুল, যেমন ডান হাতের তর্জনী, বা হাতের মধ্যমা, ডান হাতের মধ্যমা, বা হাতের তর্জনী।
ডান হাতের অনামিকা, বাঁ হাতের কনিষ্ঠা। ডান হাতের কনিষ্ঠা, বাঁ হাতের অনামিকা, দুটো বুড়ো আঙ্গুল ধরেছেন। এটা মনে হবে যে ধেনু মুদ্রা। ব্যালেন্সিং বোথ সাইড অফ দ্য ব্রেন। উল্টো হবে, অন্য হাত দিয়ে করতে পারবেন। বাঁ হাতের মধ্যমা, ডান হাতের তর্জনী। ডান হাতের মধ্যমা, বাঁ হাতের তর্জনী। ডান হাতের অনামিকা, বাঁ হাতের কনিষ্ঠা। ডান হাতের কনিষ্ঠা, বাঁ হাতের অনামিকা, বুড়ো আঙুল করছেন, ধেনু মুদ্রা। এবং যখন আপনি এটা করতে পারবেন, চেষ্টা করে দেখবেন। আমি চোখ বন্ধ করে, আমি চোখ বন্ধ করে আছি, দেখুন চোখ বন্ধ করে আমি উল্টো, ডান দিকের তর্জনী মধ্যমা, ডানে মধ্যমা বায়ের তর্জনী, অনামিকা থেকে কনিষ্ঠা, রাতে কনিষ্ঠা থেকে অনামিকা। অন্য হাত দিয়ে করছি আমি, দেখুন আমার চোখ বন্ধ, চোখ বন্ধ আমি করে যাচ্ছি, আমার কোনো রকম অসুবিধা হচ্ছে না। আপনারা করতে পারবেন ধেনু মুদ্রা। আমাদের বলা হয় শরীরে বা যোগে যে আমাদের সবচেয়ে বড় শক্তি শরীরের হচ্ছে আমাদের ফেমিনিন পাওয়ার। আমাদের যোগ অভ্যাসে বলা হয় যে এটাকে বলা হয় যোনি মুদ্রা। যোনি মুদ্রা হচ্ছে ইমপ্রুভিং ইয়োর ফেমিনিন ডিভিনিটি উইথিন ইউ। দেখুন মনে হবে একটু কঠিন, কিন্তু আমার সাথে যদি করতে পারেন, করবেন, দেখবেন এটা বলে যোনি মুদ্রা। ডান দিকের, ডান হাতের অনামিকা, বাঁ হাতের মধ্যমার নিচে, বাঁ হাতের তর্জনী দিয়ে ডান হাতের অনামিকা, কনিষ্ঠা আর মধ্যমা সামনে নিয়ে এলেন। বাঁ দিকের অনামিকাকে ডান দিকের তর্জনী দিয়ে ধরে রাখলেন। দুটো মধ্য আর কনিষ্ঠাকে একসাথে করে বুড়ো আঙুল দুটো নিয়ে এলেন। এটা হচ্ছে আপনার যোনি মুদ্রা। আরেকবার চেষ্টা করেন। ডান দিকের, আমি ইংরেজিতেই বলি, আপনার আরো ভালো, রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার গোজ behind your left middle finger. Left index finger wraps around your right ring finger. তর্জনী দিয়ে অনেক ধরে রাখবে। লিটল ফিঙ্গার সামনে এলো, মিডল ফিঙ্গার সামনে এলো, বাঁদিকের লেফট রিং ফিঙ্গারকে ডান দিকের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ধরে বুড়ো আঙুলটাকে সামনে নিয়ে এলেন, যোনি মুদ্রা। যখন করতে পারবেন ভালো করে, দেখুন আমি করছি, আমি চোখ বন্ধ করে করব, চোখ বন্ধ করে করছি, আমার কোনো রকম অসুবিধা নেই। চোখ বন্ধ করে করছি, ধাঁ করে আমি চোখ বন্ধ করে করে দিলাম। ধ্যান করার সময় আপনি দেখবেন বুদ্ধের একটা ছবি দেখবেন, অভয় মুদ্রা, বরদ মুদ্রা,
বুদ্ধ বসে আছেন, হাতে ভাবে অভয় মুদ্রা, ফিয়ারলেস, কোনো ভয় নেই, আমি আছি। বরদ মুদ্রা, হাতটা দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, আমি আছি, তোমাদেরকে দিচ্ছি, তোমাদের কোনো ভয় নেই। ঠিক আছে, অনেকক্ষণ তো হলো, আমি শেষ করব যে বিবাহ মুদ্রাটা শেষ করে বলেছিলাম। তার আগে আরেকটা মুদ্রা আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আমরা যখন খাই, আমাদের পাচন, আমাদের খাবারের প্রথম জিনিস হচ্ছে আমাদের পাচন যেন আমাদের হয়। তা আমাদের যোগে এবং আয়ুর্বেদে পাচনকে বলা হয় আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে খাওয়া। পঞ্চ ইন্দ্রিয় মানে আমি দেখছি খাবারটাকে, আমি শুনছি খাবারটাকে রান্না হচ্ছে, বা আমি যখন খাচ্ছি খুব মন শান্ত করে আমি খাচ্ছি, তখন আমি খাবারটার শব্দটা শুনতে পাচ্ছি, বা আমার মুখে যখন আপনার এই লালা আসছে, আমি সালাইভা, তার শব্দটা আমি শুনতে পাচ্ছি। খাবারের আমাদের পুরো পাচনতন্ত্র হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক। যত আপনার শিথিলীকরণ হবে, প্যারাসিম্প্যাথেটিক হবে, আমাদের পাচন ভালো হবে। আমি গন্ধ পাচ্ছি, স্বাদ পাচ্ছি, তারপর আমি খাবারটাকে হাত দিয়ে ধুচ্ছি। এই যে আমরা হাত দিয়ে খাবারটা খাই, এতে আমাদের পাচনে সাহায্য করে। আমরা সাহেব দিয়ে দিয়েছি, আমরা ছুরি কাটে, আমরা কি বলে মানে নাইফ অ্যান্ড ফর্ক দিয়ে খাচ্ছি, কিন্তু হাত দিয়ে, যে হাতের, এটাকে বলা হয় আপনার পাচন মুদ্রা। এবং দেখুন কি সুন্দর আমাদের বাংলা ভাষায় কি সুন্দরভাবে দেওয়া আছে, 4টে মুদ্রা। প্রথমটাকে বলা হয় অন্নভক্ষ মুদ্রা। অন্ন মানে ভাত, ভাত কি করে খাবে, ভাতটাকে একটু আমরা বলি গড়াস মেখে, একটু ভাতের সঙ্গে তরকারি মেখে গড়াস, ছোট্ট একটা গোল পাকিয়ে হাতে নিয়ে এই বুড়ো আঙুল দিয়ে আমার মুখে খাবারটা দিই। এই আঙুলগুলো দিয়ে, বুড়ো আঙুল দিয়ে মুখে খাবার যেটা দেই, এটাকে বলা হয় অন্নভক্ষ মুদ্রা। তারপর দেখবেন, আমি যদি কিছু একটা তরকারি বা খাবার বা মাছ উঠতে যাই, আমি খাবারটাকে নিয়ে 4 আঙুলে ধরে, আমার এই কনিষ্ঠ আঙুলটা থাকে না, 4টা নিয়ে মুখে খাবারটা দিই, এভাবে নিয়ে মুখে খাবারটা দিই। এ বলে কেনি আঙ্গুলি মুদ্রা। কেনি আঙ্গুলি মুদ্রা। বা আমি একটু কোনো কচুকে আমি একটু যে হাত দিয়ে আমি ধরি, একটা আপেলকে ধরি, আমরা বলি কদবেলকে ধরি, একদম ঠিক হাতের মাপে, হাতে যখন এখানে আসে ধরে আমরা খাই, এটাকে বলা হয় কদম্ব মুদ্রা। অন্নভক্ষ মুদ্রা, কেনি আঙ্গুলির মুদ্রা, কদম্ব মুদ্রা। আর শুধু একটু সামান্য কিছু ধরে আমি ঠিক 5টা আঙুল দিয়ে ধরে আপনি আস্তে করে মুখে তুলি, এটাকে বলে মুকুল মুদ্রা। অন্নভক্ষ মুদ্রা, কেনি আঙ্গুলি মুদ্রা, কদম্ব মুদ্রা, মুকুল মুদ্রা। ঠিক আছে, শেষ হয়ে আপনাকে আমি ভুলিনি, আপনারাও ভুলেননি, তো আপনাদের আমার সঙ্গে আপনারা করবেন, দেখবেন যে কেন আমাদেরকে এই বুড়ো আঙুলে আমাদের আংটি বসিয়ে দিয়েছে। কারণ আমাদের সংযোগ, বিবাহ হচ্ছে আমাদের বিবাহ যোগ, বিবাহ একটা আমাদের যোগ, স্বামী স্ত্রী একসাথে, আমরা বলি সোলমেট। বিবাহকে বলে যে ইউনাইটিং টু সোলস, মানে দুটো আত্মা একসাথে সংযোগ হয়ে রিসাইডিং ইন দ্য 2 বডিজ, মানে দুটো শরীরে ওনারা আছেন, সেটা বলি সোলমেট। দুটো হাত একসাথে করবেন, করেছেন, মধ্যমা মিডল ফিঙ্গারকে নামিয়ে দিন। এই দেখুন, মিডল ফিঙ্গারকে আমি নামিয়েছি দুদিকে, করতে পেরেছেন? আচ্ছা, এখন আপনি বুড়ো আঙুলটাকে আপনি নাড়াতে পারেন। এটা হচ্ছে আমাদের মা বাবারা আমাদের সঙ্গে বহুদিন ছিলেন, এবং ওনারা আমাদেরকে ছেড়ে একদিন চলে যাবেন, আমাদের সঙ্গে ওনারা থাকবেন না, আমাদের সঙ্গে ওনারা যুক্ত হবেন।
তর্জনীকে আপনি নাড়াতে পারছেন, এটা হচ্ছে আপনার ভাই বোন। আপনার ভাই বোনরা একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, ভাই বোনরা কোনোদিন আপনার সঙ্গে থাকবে না। কনিষ্ঠাকে আপনি নাড়াতে পারছেন, এটা হচ্ছে আপনার ছেলে মেয়ে। এই ছেলে মেয়েরাও কোনোদিন আপনার সঙ্গে থাকবে না, বয়স হবে, তাদের সময় হবে, চলে যাবে। আপনি এখন চেষ্টা করুন আপনার এই অনামিকাকে নাড়াতে পারবেন। রিং ফিঙ্গার্স আর স্টাক। রিং ফিঙ্গার্স আর স্টাক মানে হচ্ছে আপনারা স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী আপনারা যুক্ত এবং কোনোভাবেই আপনি নাড়াতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের কি হয়, এটা হচ্ছে আমাদের যে ঠিক একটা আমাদের হাতের আমরা বলি টেন্ডন, এই টেন্ডনের থেকে আমাদের হয়েছে। এটা আমাদের যোগীদের কত দূরদর্শিতা ছিল দেখুন, ওনারা করেছেন। এবং এই আঙুলে আমাদেরকে একটা আংটি বসিয়ে দিয়েছে। তুমি স্বামী স্ত্রী, তুমি নড়তে পারবে না, তুমি কারো থেকে ছুটতে পারবে না। আবার শেষ করছি, মুদ্রা তো সারা শরীরে আছে। আর মুদ্রার আমাদের সবচেয়ে বড় মুদ্রা হচ্ছে একটা, আমাদের যোগীরা ধরুন বহু রকম অভ্যাস করে, এবং আমাদের যোগীদের তো বলেই দিয়েছেন যে ইন স্টেজেস ইম্পসিবল বিকাম পসিবল। যেটা কারো সম্ভব না, আপনি চিন্তা করতে পারেন না কি। আর একটা বড় হচ্ছে একটা মুদ্রা, যেটা খেচেরি মুদ্রা। খেচেরি মুদ্রাতে করতো কি, ওদেরকে বলা হয় টাং লক, জিহ্বা। জিহ্বাটাকে আস্তে আস্তে ওপরে চোখ বন্ধ করে নিয়ে আমাদের যে আমাদের তালুর দিকে আস্তে আস্তে জিভটাকে নিয়ে যেতে হয়। তারপরে জিভটাকে আস্তে 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 পেছনে নিতে নিতে প্রথম গিয়ে আপনার আলা জিহ্বাতে চলে যায়। তারপর জিভটাকে নিয়ে এমন চলে আসে যে মনে হবে যেন আপনার ঠিক আমাদের নাকের যে যে ওপেনিং যেটা আর কি, যেটা আমাদের মুখের দিকে এসছে, নাক থেকে দিয়ে দেখুন আমাদের নাকের পেছন দিয়ে এসে কিন্তু আমাদের এই জিভটা আস্তে আস্তে গিয়ে সেখানে গিয়ে পৌঁছায়। এবং খেচেরি মুদ্রাতে যখন আমাদের আমরা যখন ভালোভাবে করতে পারি, শিখতে পারি, এটা হচ্ছে আমাদের যে প্রথম হচ্ছে entering into a super conscious mind, মানে আপনার শরীরের মনের যা আছে আপনি সমস্ত কিছুকে জয় করে, আমরা যেটাকে বলি উজাই মানে আপনি জয়ী। সমস্ত রকম শরীর মনের যত রকম আপনার অসুখ আছে এবং যত বার্ধক্যজনিত আছে, এটা আমাদেরকে আমাদের বলি যে আমাদেরকে মানে অ্যান্টাই এজিং, আমাদেরকে চিরসবুজ আমাদেরকে করে রাখে। অভ্যাস করবে, কিছু কিছু অভ্যাসে যোগীরা তো বহু কিছু করে। জীবের নিচে আমাদের একটা, এটাকে বলে ফ্রেনুলাম। কিছু কিছু যোগীকে আমি দেখেছি, ওরা যখন অভ্যাস করে ফ্রেনুলামটাকে একটু করে ক্লিপ করে, কেটে দেয়, করে জিভটাকে নিয়ে আস্তে আস্তে পেছনে ঠেলতে ঠেলতে একেবারে আপনার ঠিক আকার ওখানে নিয়ে যায়। এটা বলে খেচেরি মুদ্রা। ওটাকে আমরা বলি মুদ্রা অফ দ্য মুদ্রাস। মানে যখন আপনার মুদ্রার যখন সমস্ত আপনার অভ্যাস হবে, সে অভ্যাস যখন শেষ হবে, তখন আপনার শরীর মনের সংযোগ হবে। আমরা যেটাকে বলি যোগের বিরাট একটা, আমরা বলি যে আউটকাম, যে কি হচ্ছে, ভলেন্টারি কন্ট্রোল ওভার ইনভলেন্টারি ফাংশন। মানে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা ইনভলেন্টারি, যেটা আমাদের কোনো রকম কন্ট্রোল নেই, এবং যোগ অভ্যাসের পর আমি সেটাকে কন্ট্রোল করতে পারি। আমি হার্ট রেট বন্ধ করতে পারি, রেসপিরেটরি রেট বন্ধ করতে পারি, অটোনমিক নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করতে পারি। আর এই সমস্ত অভ্যাসে আমাদের আস্তে আস্তে এগুলো সব হয়।
ঠিক আছে, অনেকক্ষণ হলো, আজ শেষ করছি। যোগ চিকিৎসার মুদ্রার অভ্যাস। আপনাদের যা প্রশ্ন থাকবে বা আপনাদের যে কোনো কমেন্টস থাকে প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন। আমি চেষ্টা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আর অভ্যাস করবেন। যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন। আবার আসবো। আমরা এখন ওই 1 সপ্তাহ পরপর আর 2 সপ্তাহ পরপর আমরা আসছি। প্রতি সপ্তাহে সকাল 8টায় আমি চ্যানেল আইতে আধ ঘন্টা করে যোগ চিকিৎসার উপরে আমি একটা অনুষ্ঠান করছি। অনুষ্ঠানের নাম হচ্ছে যে যোগ চিকিৎসা ডক্টর দিলীপ। আর চ্যানেল আই প্রোগ্রামটার নাম হচ্ছে চ্যানেল আই পজিটিভ থিঙ্ক। আপনারা যদি হয় ওটার অনলাইনে আপনারা যাবেন, দেখবেন। আপনাদের সঙ্গে আবার 2 সপ্তাহ পর শুক্রবারে আসবো, আরেকটা নিয়ে এসে অনুষ্ঠানে আলোচনা করব। আজ শেষ করছি।